আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দুর্ভাগ্যের কিছু লক্ষণ সম্পর্কে। মানুষের জীবনে কিছু কিছু সময় দুর্ভাগ্য নেমে আসে, সেজন্য মানুষ মূলত নিজেরাই দায়ী। কেননা মানুষ যখন দুর্ভাগ্যে পতিত হয়, তাদের নিজেদের কিছু কৃতকর্ম, কিছু আমলের কারণে সেই দুর্ভাগ্যগুলো তাদের জীবনে নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি কাজ দুর্ভাগ্যের লক্ষণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের 4টি কাজ কিন্তু মানুষের জীবনে দুর্ভাগ্যের লক্ষণ। 1 নম্বর হচ্ছে অতীতের পাপসমূহকে ভুলিয়া যাওয়া, অথচ সেই সবের খতিয়ান আল্লাহর দরবারে রক্ষিত আছে। মানুষ যখন তার নিজের অতীতের গুনাহ বা পাপের কথা ভুলিয়া যায়, অথচ তারা জানে না যে সেই পাপের খতিয়ান আল্লাহর দরবারে রক্ষিত আছে, সেটা কিন্তু মানুষের জীবনে একটা চরম দুর্ভাগ্যের লক্ষণ। দ্বিতীয়ত, অতীতের নেক আমলসমূহকে মনে রাখিয়া গর্বিত হওয়া। অতীতে যে আমরা ভালো কাজ করেছিলাম বা নেক আমল করেছিলাম, সেটা মনে রাখিয়া গর্বিত হওয়া, অথচ আমাদের কারোরই জানা নাই যে ওইসব আমল আল্লাহর দরবারে কবুল হইয়াছে কি না। এটাও কিন্তু মানুষের জীবনে একটা চরম দুর্ভাগ্যের লক্ষণ। 3, অন্যের ধন দৌলত এবং ঐশ্বর্য দেখিয়া নিজেকে নিকৃষ্ট, অযোগ্য এবং অপদার্থ মনে করা। 4, ইবাদত বন্দিগির ব্যাপারে নিজেকে অপরের তুলনায় উৎকৃষ্ট মনে করা। ইবাদত বন্দিগির ক্ষেত্রে নিজেকে অন্যের তুলনায় উৎকৃষ্ট মনে করা, যে হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি এই দোয়া করতেছি, সেই দোয়া করতেছি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের কারোরই জানা নাই যে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইতেছে কি না। সেজন্য ইবাদত বন্দিগির ব্যাপারে নিজেকে অপরের তুলনায় উৎকৃষ্ট মনে করাটাও একটা চরম দুর্ভাগ্যের লক্ষণ। মুনাব্বিহাত নামক কিতাবে বর্ণিত হইয়াছে, সেই সূত্র অনুযায়ী আলোচনা করলাম। রাসূলের একটি হাদিস, আপনারা সেই হাদিস অনুযায়ী মেনে চলার চেষ্টা করবেন। নিজেকে অন্যের তুলনায় নিকৃষ্ট মনে করবেন না, কখনো ইবাদত বন্দিগির ব্যাপারে নিজেকে অপরের তুলনায় উৎকৃষ্ট মনে করবেন না। আর অতীতের পাপসমূহকে আপনারা কেউ কখনো ভুলিয়া যাবেন না। সেই কথা মনে রাখিলেই আসলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তারাই সত্যিকার অর্থে গুনাহগার। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে শাফায়াত দান করবেন, তাদের অন্তরে রহমত নাজিল করবেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারাই আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।